নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো শুক্রবার, সকাল এখন 7:30 মতন বাজে। এই বৃষ্টি ভেজা দিনে হট করে একটু যদি রোদ্দুর ওঠে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। দেখুন, মেঘে ভরা পুরো আকাশটা, তার মধ্যে একটুখানি সূর্য উঁকি মারছে। কটা দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে আর বাইরে যাওয়ার যে ইচ্ছেগুলো পুরো আর হচ্ছে না। চলুন, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই অনলাইন থেকে আমি এই পিঁড়িটা অর্ডার করেছিলাম। ঠাকুরের মাঝে মাঝে পুজো দিতে হয়, বাইরে যখন আসনটা অন্যরকমভাবে পাততে হয়, তখন আমার কাছে বেশ কিছু ছিল না। খুব সুন্দর লাগছে কিন্তু। চলুন, ওর বাবা উঠে গিয়ে এখন ফ্রেশ হয়ে গেছে। আমি নাস্তা বানিয়ে পুরো রেডি হয়ে গেছি, ওকে দিয়ে দিই। এবার আমিও খেয়ে নিই। কিছুক্ষণ পরে আবার একটু চা করব। এখন 8টা মতন বাজে। বাবুকে কিন্তু আজকে স্কুলে পাঠাইনি, কারণ শরীরটা এতটাই খারাপ। ছেলেটার জ্বর, একটু ঠান্ডার জন্যই জ্বরটা আসে। এই কটা দিন, এই বৃহস্পতিবার দিনটাও পাঠাইনি, আর আজকের দিনটাও পাঠাইনি আমি ছেলেটাকে। এই চাটা খেয়ে আবার ছেলেটার কাছে যাব। জানেনই তো, শরীরটা খারাপ হলে বাচ্চাদের একদম আদো তখন ব্যাপার, একটু কাছে থাকতে হয়। আর এই দেখুন, পাখিগুলো এক জায়গায় তো বাসা করেছে, আবার আরেকটা জায়গায় বাসা করছে। আর করার জন্য কোনো আর জিনিস খুঁজে পাইনি। আমার যে ছোট করে দুব্ব ঘাসগুলো আছে, ওইখান থেকেই দেখুন, ওই দেখুন ছোটো একটা পাখি, ওই দেখুন কেমন করে এক এক কুটকুট করে কেটে কেটে নিয়ে যাচ্ছে। জানেন তো, বড় বড় ঘাস নিয়ে সুন্দর করে বানিয়েছে, কিন্তু এই দিক দিয়ে আবার ছোটো ছোটো ঘাসগুলোও নিয়ে যাচ্ছে। তার মধ্যে দেখুন গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। দাঁড়া, আপনাদের এই পাখিগুলো আপনারা একটু দেখুন, তারপরে আপনাদের দেখাচ্ছি গাছগুলোতে। এখন আপাতত বৃষ্টিটা না হলেও পরে অবশ্যই হবে, কারণ পুরো আকাশ ভরা তো। দেখুন কি দারুণ লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু। চলুন, এই দেখুন তার মধ্যে যে গাছ ভরা ফুলগুলো। এই যে পটাশটা মাঝখানে দিয়েছিলাম, মাটির গোড়াগুলোকে হালকা করে খুঁড়েছি আমি। খোঁড়ার পরে যে পটাশগুলো ইউজ করার পরে তারপরে দেখছি খুব সুন্দর কিন্তু ফুল হচ্ছে। জানেন তো, ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে। চলুন, এদের মতন থাকতে দিই। এইদিকে আমি জামা কাপড় পরশুদিন ধুয়েছি, এখনও টুকটুক করে ভিজে। জানেন তো, বৃষ্টি যেহেতু হচ্ছিল, তো আজকে যদি রোদটা সারাদিন থাকে, তাহলে কিন্তু জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে যাবে। রাতে আর বৃষ্টি হয়নি, সকাল থেকেই বৃষ্টি হয় যখন স্কুলে যাওয়ার টাইমগুলোতে। জামাগুলো আর এখন তোলা হবে না, বাকি কাজগুলো করে বাবুর কাছে একটু যাই, ওকে একটু টাইম দিই। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, কিন্তু আর একটু টানলে পরে ভালো লাগবে। চলুন, এখন বাজে সন্ধে 8টা মতন। আমি আজকে খাবার বানাতে বসে পড়েছি তাড়াতাড়ি করে। ভাবছি একটু রুটি করব। আর সব সময় তো একই পদ্ধতিতে খাওয়া দাওয়া, এই সময়টা ভাবছি আজকে একটু পেঁয়াজ ভাজা করব। যেহেতু সয়াবিনের তরকারিটা আমি আবার করেছিলাম, আর তাই জন্য এই রুটি আর একটু ভাবছি পেঁয়াজ ভাজবো। আটাটা আমি বেশ মোটামুটি নিয়ে নিয়েছি, তখন ঢাললাম। যখন এই কৌটোটা নিতে যাই, তখন নাকি এটা বলে 10 কেজি। অ্যাকচুয়ালি জানেন তো, 5 কেজি আটে পুরোপুরি ভাবে, 10 কেজি একদম আটে না। চালের কৌটোটা প্রায় শেষ, ভাবছি এটা শেষ হলে বস্তাটা তারপরে কেটে এর মধ্যে ঢালবো। চলুন, আটাটা টুকটুক করে মেখে নিই। ভাবছি কটা দিন পর যখন একটু বাইরে বেরোবো, বৃষ্টিটা যদি একটু কম থাকে, এখন কাজেরও যেহেতু চাপ রয়েছে মোটামুটি। একটা জায়গায় মেলা লেগেছে, জানেন তো, আমাদের এখানে ভাস্কো দা গামা আছে যে জায়গাটা, এখানে প্রতি বছর এই মেলাটা লাগে। এটাকে সপ্তাহ বলে। সপ্তাহটা এই জন্য বলে যে 1 সপ্তাহ থাকে, 1 সপ্তাহের একটা দিনও বেশি থাকে না। আবার এই মেলাটা বিভিন্ন জায়গায় ঘোরে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইভাবে ঘোরে মেলাটা। একবার ভাবলাম একটু দিন করে, যদি যেদিনকে বৃষ্টিটা হবে না সেদিনকে যাব। যেদিনকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে যখন টিকিটের ডেটটা দেখলাম, তো একবার ভাবলাম আসার টিকিটটা ক্যান্সেল করে আর কটা দিন বাড়িয়ে নেব। তারপরে মনে ভাবলাম, কটা দিন ধরে আবার ভাবতে যে না থাক, যা টিকিট একবার করা হয়ে গেছে হোক, আবার যাব, আবার ক্যান্সেল করব, আবার কটা দিন বেশি থাকা হবে। তার থেকে এটাই ভালো যে একটা পুজো তো বাকি থাকবে, পরের বছর আবার একটা ওয়েট যে হ্যাঁ যাব, তাই না বলুন?
চলুন, এদিকে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার রুটিগুলো করে খেতে দিয়ে দেব। ওদিকে সবজিটাও হয়ে গেছে আমার, টকটক করে রুটিগুলো করে নিই। চলুন, রুটিটাও হয়ে গেছে, এবার এক এক করে খেতে দিয়ে দিই। এই যে রুটি, এই যে আমার সব সয়াবিনের তরকারি, আর এইদিকে পেঁয়াজ ভাজা। চলুন, আজকের ভিডিওটা তবে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ভালো থাকবেন সবাই।